আমরা এমন একটা সোনার বাংলাদেশ পাইছি যে দেশে শুধু অনিয়ম আর অনিয়ম। আমরা একটা জায়গা কিনছিলাম, 40 বছরের উপরে আমরা দখলে আছি। 40 বছরের উপরে যারা জায়গাটা আমাদের কাছে বেচছে তারাই ভুয়া দলিল দিয়া, জাল দলিল দিয়া, আবার তারাই উল্টা মামলা দিয়েছে আমার নামে যে এই জায়গা নাকি তাগো। আমরা কেমন এক বাংলাদেশে বাস করি? যারা উকিল, যারা আইনজীবী, তারা কি তাগো ডকুমেন্টগুলো দেখে নাই আসল নাকি নকল? যে কেউ চাইলে মামলা দিতে পারে। এটা কেমন বাংলাদেশ? এটা কেমন বাংলাদেশ? চাইলেই মামলা দিতে পারে। তারা যে কত সালে বেচছে এটা তো অবশ্যই উল্লেখ আছে। এগুলা না যাচাই বাছাই করেই মামলা লইয়া লায়। কিরে ভাই, চাইলেই মামলা দেওয়া যায়? মামলা দেওয়ার এত সহজ বাংলাদেশ? যে অপরাধী তেও মামলা দেয়, যে নির্দোষ তেও মামলা দেয়। আর এটা কেমন বাংলাদেশে আমরা বসবাস করি? যারা আইনজীবী, যারা উকিল, তারা কি বুঝে না? তারা তো কাগজ দেখলেই বুঝার কথা, তারা তো কাগজটা হাতে নিলেই দেখার কথা, জানার কথা যে এটা তো তোমার জায়গা, বেচা জায়গা, তাহলে তুমি মামলা দেও কেমনি? এখন আমি যদি উল্টা মামলা দেই, এই জায়গা তো আমার তো লিগেল জায়গা, অন্য বাধ্যতামূলক আমারও মামলা দিতে হইব। এখন আমি যদি মামলা দেই, এই মামলার রায় আর আমি দেখতে পারতাম না, আমার পুতেরাও দেখতে পারতো না। এটা হচ্ছে বাংলাদেশ, ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ। যেই একজন বাদী মামলা করলে এই মামলার রায় পর্যন্ত অপেক্ষা করতে করতে তার মরণ দেয়, তার পুতের মরণের অবস্থা হয়ে থাকে। আমরা হচ্ছে এমন বাংলাদেশও বাস করি, সোনার বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশে জন্ম নেওয়াটা হয়েছে প্রথম, আর কোনো কিছু পাইয়া না পাইয়া হয়েছে শেষ। ঠিক আছে, আমাকে আইন হচ্ছে এমন আইন।